যাত্রাবাড়ীতে দুই পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় জামায়াত ও ছাত্রদলের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এক নারী সাংবাদিককে যৌন হয়রানি ও লাঞ্ছনার ঘটনায়ও ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৯ জুলাই যাত্রাবাড়ীতে দুই পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করে দুষ্কৃতিকারীরা। এরপর সেই লাশ আটকে রাখে তারা। একদিন পর সেই দুই লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ৬ জনই ছাত্রদল এবং জামায়াতের নেতাকর্মী বলে দাবি করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে সরকারকে বেকায়দায় ফেলাই ছিল মূল উদ্দেশ্য। একটা রাষ্ট্রকে অকার্যকর করার জন্য একটি চক্র, তারা বারবারই ব্যর্থ হচ্ছে পুলিশের কারণে, যার কারণে তারা এখন পুলিশকেই তারা টার্গেট করেছে। জামাত শিবির চক্র, বিএনপির চক্র কোন বাসাবাড়িতে আছে, কারা হত্যাকাণ্ডে অংশ, তাদেরকেও আমরা খুঁজছি এখন তারা কোন বাড়িতে আছে। যে বাড়িতে থাকবে সেখানে তাদের ধরে নিয়ে আসবো আমরা। এদিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এক নারী সাংবাদিককে মারধর, যৌন হয়রানি ও লাঞ্ছনার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার সাইনবোর্ড এলাকায় খবর সংগ্রহ ও ছবি তোলার সময় সেখানে আন্দোলনরত কয়েকজন বিএনপি নেতা এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। পরে আরেক বিএনপি নেতা স্থানীয় কাউন্সিলর তাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় হাসপাতালে পাঠান। শহীদুল ইসলাম টিটু সভাপতি ফতুল্লাহ থানা বিএনপি, তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার কথা মতো আরও আমরা দুজনের নাম পাই। একজন হচ্ছে ইকবাল, আরেকজন হচ্ছে মামুন মাহমুদ, তাদেরও আমরা গ্রেপ্তার করব। অন্যদিকে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯ জঙ্গির মধ্যে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়ুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।